মদন মিত্র তো অনেক টাকা দিয়ে দিয়ে বান্ধবী বানায়। ওদের পাশে ওদের চোখে একজন মহিলার মান সম্মান কি হয় সেটা তো ও জানতেই পারবে না। প্রডিউসার আমাকে আমাকে এত নোংরা নোংরা ছবি ফরহাদ হাকিম ছোট্ট মেয়ের দেখালো যে পোর্টফোলিও করে করে ফরহাদ হাকিম ছোট্ট মেয়ে পাঠিয়েছিল প্রডিউসারকে। জনগণ 2026-এ বুঝাবে এদেরকে। এরা নিজেরকে বড় হরিদাস পাল বুঝে গেছে। এদেরকে 2026-এ জনগণ বুঝিয়ে দেবে এরা কে। মোহাম্মদ খাইবার একটা 8 বছর মেয়ের রেপ করেছিল, আপনি তো জানেন। মোহাম্মদ খাইবার, তাহলে ওর ফাঁসির জন্য কেন চিৎকার করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন মোহাম্মদ আছে তার জন্য কি? আর সঞ্জয় হিন্দু আছে তার জন্য একে ফাঁসি দিয়ে দাও। ম্যাম, আমরা যেমনটা দেখতে পাচ্ছি আর.জি. কর কাণ্ডে একের পর এক বিভিন্ন মামলার শুনানিও আমরা যেমনটা শুনছি, অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে অভয়ার মা বাবাকে একের পর এক কটাক্ষ শুনতে হচ্ছে। কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র একের পর এক বিভিন্ন ভাবে তাদের কটাক্ষ করছেন। মদন মিত্র বললেন কত টাকা লাগবে বলুন, কি বলবেন সে বিষয়ে? না, মদন মিত্র তো অনেক টাকা দিয়ে দিয়ে বান্ধবী বানায়। ওদের পাশে ওদের চোখে একজন মহিলার মান সম্মান কি হয় সেটা তো ও জানতেই পারবে না, একদমই জানতে পারবে না। আজকে যদি আপনার বাড়িতে লসুন, আদা, আলু, পেঁয়াজ সবকিছু আসবে, তাহলে আপনি বাজার যাবেন যাবেন কিনতে? আপনি তো যাবেন না। তো টাকা দিয়ে মদন মিত্রা কোলে তো সব সময় মেয়েরা বসে থাকে, মহিলারা বসে থাকে। তাহলে এই ধরনের মদন মিত্রার মতন অভদ্র যা একটা পরিচিত মানুষ আছে, তারা একজন ডাক্তার পিটিয়া মান সম্মান, ওদের ইজ্জত, ওদের প্রাণের পক্ষে একটা আবেগের কথা তো বলতেই পারবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন অভয়ার মা বাবা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন, তখন ফিরহাদ হাকিম বলছেন তারা নাকি এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছে। না, জনগণের অনেক ইখতিয়ার, সেটা ফিরহাদ হাকিম ভুলে গেছে। ফিরহাদ হাকিম ভাবছে কি এই পশ্চিমবঙ্গ ওর বাবার, বাবার औरंगजेब আর ওর বাবার, ঠিক আছে। ফিরহাদ হাকিম ভুলে গেছে কে 10 বছর 15 বছর আগে ও কি ছিল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকার বানালো, তারপরে ফিরহাদ হাকিম বাজাজ ফটফটিয়ার একটা স্টিল টিফিন থেকে উঠে আজকে রেঞ্জ রোভার আর মার্সিডিজ হয়ে গেছে। তার মেয়েরা যা নোংরামো করে, তার ছোট্ট মেয়ে হিরোইন বানানোর চেষ্টা করেছে। এই 2 দিন আগে আমার দিল্লিতে একটা প্রডিউসার সঙ্গে দেখা হলো। ও প্রডিউসার আমাকে আমাকে এত নোংরা নোংরা ছবি ফরহাদ হাকিম ছোট্ট মেয়ের দেখালো যে পোর্টফোলিও করে করে ফরহাদ হাকিম ছোট্ট মেয়ে পাঠিয়েছিল প্রডিউসারকে। ও প্রডিউসার আমাকে দেখালো যে দেখুন দেখুন এই আপনার মেয়ার, এই এই ছবিটা বিকিনিতে ছবি ছিল, শুধু চাড্ডি আর ব্রা। আরে এই ফরহাদ হাকিম বড় বড় কথা বলে ইসলামের। আমি 2-3টে ছবি নিয়েছি ওদের পাশ থেকে। এবার যখন ইসলামের কথা বলবে তো ফরহাদ হাকিম, সেটা আমি দেখাবো মিডিয়াতে। কে নিজের মেয়েকে সামলাতে পারছে না, নিজের মেয়ে চাড্ডি আর ব্রা পরে পরে ঘুরছে। ফরহাদ হাকিম মেয়ে চাড্ডি ব্রা পরে প্রডিউসারকে ছবি পোর্টফোলিও করে পাঠাচ্ছে হিরোইন বানানোর জন্য, হলিউড আর বলিউড হিরোইন বানানোর জন্য। আর এরা বলে ইসলামের কথা। কার কি এখতিয়ার আছে সেটা ফরহাদ হাকিমকে বুঝাতে হবে না। জনগণের কি এখতিয়ার আছে সেটা আগামী 2026-এ জনগণ বুঝিয়ে দেবে ফরহাদ হাকিমকে ভালো করে। কিন্তু ম্যাম, শুধু প্রশ্নটা এখতিয়ারেই থেমে থাকেনি, তারা বলছেন তারা নাকি রাজনীতি করছে। যা যা মা বাবা নিজের মেয়েটা হারিয়ে গেল, এত ব্রুটাল রেপ আর মার্ডার হয়েছে, তারা রাজনীতি করতে পারে? রাজনীতি কি করে করা যায় সেটা ফরহাদ হাকিম আর ওর 3টে মেয়ে ভালো করে জানে, ভালো করে জানে। কখন শ্যাম্পিয়ন বোতলটা খুলতে হয়, কখন চাড্ডি পরতে হয়, কখন মিনি পরতে হয়, আর কখন শাড়ি পরতে হয়, সেটা ফরহাদ হাকিম নিজের মেয়েকে ভালো করে শিখে রেখেছে। এই ফরহাদ হাকিম জানে ওর মেয়ে জানে রাজনীতি করার, আর কি ধরনের রাজনীতি করার। তা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ আবেগের কথা বলে সব সময়, নিউট্রাল ক্রিস্টাল ক্লিয়ার কথা বলে সাধারণ মানুষ। কিন্তু অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যে অভয়ার মা বাবা এক একদিন সাংবাদিকদের এক এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন, তাদের এক একদিন স্টেটমেন্ট চেঞ্জ কুণাল হচ্ছে। ঘোষ কে?
কে কে আছে কুণাল ঘোষ? যখন কেউ নেই, আপনার পাশে তো উত্তরই নেই। যখন কেউ নেই, তাহলে আমার মতন লিডার, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লিডার, আমার মতন এই চৌয়ান্নি আঠান্নি চিন্টু মিন্টুর যা বক্তব্য আছে তার উত্তর দিতে আমি বাধ্য নয়। কিন্তু ম্যাম সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের পক্ষ থেকে তো বলা হচ্ছে তাদের যে মেয়ে মারা গেছে তাদের চোখে এক ফোঁটা জল নেই, মানবিকতার প্রশ্ন উঠছে না? ফরহাদ হাকিম চোখে জল কেন আসছে না যখন ওর মেয়ে শ্যাম্পেন বোতল খোলে? আর ফরহাদ হাকিম নিজের এত বড় বড় কথা বলে, ইসলামের, কোরআনের, হাদিসে, মুসলমানের কথা বলে, যখন টুপি ফুপি লাগায়, যখন ইফতার করে, আর মেয়েরা শ্যাম্পেন বোতল খোলে, তখন চোখের জল আসে না? লজ্জা পাচ্ছে না? নির্লজ্জা ফরহাদ হাকিম। এইসব কথা বলে কিচ্ছুই হবে না। জনগণ 2026-এ বুঝাবে এদেরকে। এরা নিজেদেরকে বড় হরিদাস পাল বুঝে গেছে, এদেরকে 2026-এ জনগণ বুঝিয়ে দেবে এরা কে। কিন্তু রাজ্য যে হাইকোর্টে চ্যালেঞ্জ করলো সঞ্জয় রায়ের ফাঁসির বিরুদ্ধে, এত মানে মরিয়া হয়ে ওঠার কারণটা কি? না, রাজ্য সরকার তো এদের মাঝখানে আসারই উচিত নেই। এটা তো সিবিআই আর অভয়ার মা বাবা, এটাই মামলা আছে। রাজ্য সরকার মাঝখানে কেন টাং ঘুষাচ্ছে সেটা সবাই জানে। ও বালিকা বকরা একটা সঞ্জয় মিলে গেছে, ওকে ফাঁসি দিয়ে ফাইলটা বন্ধ করার চেষ্টা হচ্ছে, কিন্তু এখন ফাঁসি না হবার বেশ ভালো হবে। কেন, যা অরিজিনাল অ্যাকিউজ আছে, আরো যারা যারা অভয়ার ডাক্তার বিটিয়ার সঙ্গে ব্রুটাল রেপ আর মার্ডার করেছে, তাদেরকে বিহাইন্ড দ্য বার আর ডেথ পেনাল্টি দরকার আমাদের। কিন্তু ম্যাম সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেমনটা বললেন যে রাজ্য সরকারের এর মধ্যে ঢোকার কোনো এখতিয়ার নেই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কোর্টে বলেছে যে 3বার নাকি তারা মামলা করেছিল, ফাঁসি তারা দিতে পেরেছে, এইবারও তারা সেই হিসাবেই মামলা করেছে। মোহাম্মদ ওবেসের বিরুদ্ধে কেন মামলা করছে না রাজ্য সরকার? কেন মোহাম্মদ ওবেস আছে তার জন্য? এই তো কাদের খান, যা নুসরত রুহি জাহান জैन ইয়ার ছিল, মঙ্গেতর ছিল, ভাতার হয়নি, তো ওকে ফাঁসি কেন দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন নুসরত রুহি জাহান জैन ইয়ার ছিল তার জন্য? এখনো নাসির খান এখনো ঘুরে বেড়াচ্ছে, এখনো খুব খুব মানে আয়াশি করে, কখনো এই পাব, কখনো ওই পাব, কখনো ওই পাব, ঘুরে মদ খায় এখনো একদম। আর কাদের খান, যা নুসরত রুহি জাহান জैन-এর ইয়ার ছিল, যা পালিয়ে গেল, তারপর এখনো তো জেলের আছে, কেন ফাঁসি দিচ্ছেন না? বের করে ফাঁসি দিয়ে দিন, তখন বুঝবো যে মমতার ভিতরে মমতা আছে সুজার জর্ডানের জন্য। শুদ্ধ হাওয়াবাজি। এই তো মোহাম্মদ খাইবার একটা 8 বছর মেয়ের রেপ করেছিল, আপনি তো জানেন মোহাম্মদ খাইবার। তাহলে ওর ফাঁসির জন্য কেন চিৎকার করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কেন মোহাম্মদ আছে তার জন্য কি? আর সঞ্জয় হিন্দু আছে তার জন্য একে ফাঁসি দিয়ে দাও। আর যা নেতা মন্ত্রী, যা ছেলেরা রেপ করেছে তাকে বাঁচিয়ে নেবেন উনি? সেটা হতে পারে না। ম্যাম অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কালকে একদম বাইপাস এর সামনে যে বাইপাস ধাবা, তার সামনে একজন মেয়েকে কুপিয়ে খুন করা হলো, কি বলবেন সেই বিষয়ে? নারীর সুরক্ষা কোথায়? নারী সুরক্ষা একদমই নেই। এই তো আমি বলবো ডিসেম্বর মাসে আমি 10:10 ইন্ডিগো ফ্লাইট নেবার জন্য আমি গিয়েছিলাম। ও ইন্ডিগো ফ্লাইটের যা গ্রাউন্ড স্টাফ ছিল তারা টিএমসি করতো, তারা আমাকে মেরেই দিত। এয়ারপোর্টের যা ও অবস্থা করেছিল, তো আরো লোকজন চলে আসলো তার জন্য আমি বেঁচে গেলাম, না ওই মেরেই দিত। তারপর থেকে আমাকে একদম স্ট্রিক্ট সিকিউরিটি দেওয়া হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। তো এটা তো একদম স্বাভাবিক, এখানে মহিলারা একদমই সুরক্ষিত নেই। তার জন্যই তো আপনারা যখন আমার চেম্বারে আসেন, তখন আমি আপনার যাবার সময় আমি কি বলি? সাবধানে যাবেন, সব সময় বলি। কেন বলি আমি এই কথাটা? এর জন্যই বলি, এই পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য একদমই সুরক্ষিত নেই। তাহলে ম্যাম সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, পুলিশ মন্ত্রী পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ, তাহলে তার ভূমিকাটা কি? তার ভূমিকা এটাই আছে, ফিরহাদ হাকিমকে লুলু 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 চুচু 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 করার, এটাই আছে ভূমিকা। ও ফিলাদো কিম হলে মিলা, ফিলাদো কিম হলে মিলা, বাচ্চা হলে মিলা ফিলাদো কিম, এটাই গলা, এটাই ওনার ভূমিকা আছে।
আচ্ছা বেটা যা 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 মেরা আঁচল মে ছুপ যা, এটাই ওনার কাজ, এটাই ওনার ভূমিকা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার পদত্যাগ চাইলে তো মানে শাসক দলের সবাই বিভিন্ন ধরনের কথা আরে বলছে। কাউকে পদত্যাগ করতে হবে না, আগামী আপনি এক বছর দাঁড়ান না, এই ফিরহাদ হাকিম মোহাম্মদ ইউনুসের মতন ধাবা বলবে, আর শেখ হাসিনা মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে পালাতে হবে। ও ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বানার জন্যে ও কি কি করবে সেটা দেখতে যান।